তারিখ 19/6/2018। মনে করা যাক একটি মধ্যবিত্ত শ্রেণীর ঘরের মেয়ে জোর করে বিবাহ বিচ্ছেদের শিকার হয়েছে। স্বামীর সাথে এই ঘরে একটি মেয়ের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। অর্থাৎ 1 বছর হলো এই মেয়ে পিতার সংসারে বোঝা হয়ে পড়ে আছে। আগামীকাল শুক্রবার পাশের বাড়ির এক পরিবার তাদেরকে বিবাহ উপলক্ষে নেমন্তন্ন করেছে। শুক্রবার দিন দুপুরবেলা এই মধ্যবিত্ত শ্রেণীর পুরো পরিবারটি বিবাহ উপলক্ষে নেমন্তন্ন খেতে গেলে জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী যাওয়ার ইচ্ছা প্রকাশ করল না। জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী কোনো ধরনের দাওয়াতে প্রোগ্রামে যেতে পারে না। যাওয়ার আগ্রহ পুরোপুরি হারিয়ে ফেলে। জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী তার মাতাকে মনোযাতনায় পুরোপুরি ভেঙে পড়ে বলে, মা গো, বিবাহের প্রোগ্রামে যেতে পারবো না আমি, তোমরা যাও। ওখানে গেলে পরিচিত সবাই আমাকে আমার স্বামী সম্পর্কে, আমার স্বামীর সাথে আমার বিবাহ বিচ্ছেদ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। লজ্জায় আমি কারোর সাথে মুক্ত হতে পারবো না। এই সমস্ত কথা বলে বিবাহ বিচ্ছেদের শিকার নারী তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারিখ 20/6/2018। অর্থাৎ জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী কোনোখানে গিয়ে দাওয়াত নিমন্ত্রণ খাওয়ার অধিকার নেই। লজ্জায়, অপমানে, ঘৃণায় এই সমাজ থেকে তারা পালাতে চায়। কোনোখানে গিয়ে তারা শান্তি পায় না, নিষ্কৃতি পায় না। একমাত্র মৃত্যুর মধ্যে দিয়ে তাদের নিষ্কৃতি মেলে কিনা আমার সন্দেহ আছে। মুসলিম বিবাহ তালাক নিবন্ধক সংশোধনী বিল 2005 এর বিধান মতে বিবাহ নিবন্ধনকরণ বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে নিকাহ রেজিস্ট্রার স্বয়ং বিয়ে পড়াবেন, তৎক্ষণাৎ তিনি উক্ত বিয়ে নিবন্ধন করবেন। নিকাহ রেজিস্ট্রারের অনুপস্থিতিতে বিয়ে হবে, সেক্ষেত্রে বর নিজে বিয়ের 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিবাহ নিবন্ধন করবেন। যে ক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রারের অনুপস্থিতিতে বিয়ে হবে, সেক্ষেত্রে বর নিজে বিয়ের 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ে নিবন্ধন করবেন। এ আইনে লঙ্ঘনকারীর 2 বছর সাধারণ কারাদণ্ড কিংবা 3000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মা বাবার বিচ্ছেদ বা ডিভোর্স সন্তানকে প্রতিনিয়ত হেয় করে। তারিখ 24/6/2018। এ কথা অপ্রিয় হলেও সত্য। কোনো নরনারী বিবাহের পূর্বে ভালোবাসা থাকে একরকম, আর বিবাহের পরে ভালোবাসা থাকে আরেক রকম। বিবাহের পরে থাকে শাসন, শোষণ আর অধিকারবোধ আর দায়িত্ববোধ। বিবাহের পরে স্বামী চায় সার্বক্ষণিকভাবে তার স্ত্রী শ্বশুরের সেবা করুক, আর যদি আপনি তা না করেন তাহলে স্বামীর বকাঝকাও কম খান না। স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে। এরপর সব দিকে খবর প্রকাশিত হতে থাকে বা চাওয়ার হতে থাকে এই দম্পতির উপর কারো দোয়া নেই, শেষ পর্যন্ত তালাক বা ডিভোর্স হয়ে যেতে পারে। আর স্ত্রী যদি বাবার বাড়িতে অবস্থান গ্রহণ করে বা এককালীন বা একচেটিয়া বসবাস করে, তাহলেও ডিভোর্স হয়ে যেতে পারে। আবার স্বামী স্ত্রী যখন একই ছাদের নিচে বসবাস করে কিংবা একটা নির্দিষ্ট সময় পরে এই ভালোবাসার রূপ বদলাতে শুরু করে। তারিখ 28/6/2018। একটা সময় পর স্বামীর ভালোবাসা থাকে না, ভালোবাসায় এই রূপ পাল্টে যায়। অনেক স্ত্রী ভাবতে শুরু করে সে আর আমাকে আগের মতো ভালোবাসে না, অর্থাৎ সে আর আগের মতো নেই। কৈশোর বা তরুণ বয়সের পূর্বে কোনো পুরুষ মানুষ যদি বিবাহ করে ফেলে, তাহলে বৃদ্ধ বয়সে পূর্বে 3-4টি বিবাহ করে ফেলে বা করার সুযোগ পায়। এই দেশে বাল্যবিবাহের হার যেমন প্রখর, তেমনি বহুবিবাহের হারও প্রখর।
গ্রামাঞ্চলে মেম্বার চেয়ারম্যানদের মধ্যে বহু বিবাহের প্রবণতা পরিলক্ষিত হয়। কথায় কথায় স্ত্রী তালাক হয়ে যায়। মুসলিম মানুষদের মধ্যে বহু বিবাহের হার ভয়াবহ ধরনের, যেন তেন কারণে তারা স্ত্রী তালাক দিয়ে বসে। এই যেমন রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভারসাম্য মানুষেরা, কলোনির মধ্যে যারা বসবাস করে তারা। জোরপূর্বক বিয়ে হয়েছে যে সেখানে নারীর হৃদয়ে তার প্রাক্তন স্বামীর প্রতি ভালোবাসা কোনোদিন চায় না। তার শূন্য বুকটায় সারাদিন হাহাকার করে। কিছু কিছু কষ্ট আছে, দেখা যায় না। জোরপূর্বক বিয়ে হয়েছে যে সেখানে নারীর কষ্টটা এইরকম। এটা শুধু উপলব্ধি করা যায়, রিয়েলাইজ করা যায়। যন্ত্রণা ছটফট করতে থাকে। এই ছটফট করাটা কাছের মানুষ, তার মা বাবা, ভাই বোন ব্যতীত আর কেউ দেখে না। হায়, জোরপূর্বক বিয়ে হয়েছে যে সেখানে দুঃখ আর কোনদিন সে তার স্বামীকে পাবে না। মনে মরম ব্যথা প্রকাশিত নারী কত পাপ করিয়েছিল, হয়েছিল তাই নারী। তারিখ 30/6/2018। বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় যখন অশান্তি, যখন আপনি বিবাহিত কিন্তু তারপরও আপনাদের সন্তান হচ্ছে না। বছরের পর বছর আপনারা সন্তান কামনা করছেন কিন্তু আপনাদের সন্তান হচ্ছে না। আপনার স্ত্রী নিঃসন্তান বা বন্ধা। সেই ক্ষেত্রে একটা সময় পরে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে। যে স্ত্রীর কোনো সন্তান হয় না তার 2 পয়সার কোনো মূল্য নেই স্বামীর কাছে। ওই স্ত্রীর প্রতি তার স্বামীর ভালোবাসা হারিয়ে যাবার আশঙ্কা দেখা দেয়। নিঃসন্তান হওয়ার কারণে ওই স্বামী স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে পুনরায় অন্যকে বিবাহ করে।